থেকে এখানে এসেছিল? ও 19 তারিখে এসেছিল, 19 তারিখে ধরে গেছে। ওর বিরুদ্ধে অভিযোগটা কি বলেছে পুলিশ? বলছে যে কি লিঙ্ক আছে, আগেকার লিঙ্ক আছে, এটাই। ও আপনাদের কোনোদিনও বলেছে এইগুলোর মধ্যে আছে বা কিছু? না না না, কিছু বলাই। তো পাকিস্তানে বা নেপালে বা বাংলাদেশে কেন গিয়েছিল? বাংলাদেশ কোথায়? ও দিল্লি থেকে টিকা আছে, ও 19 তারিখে ও এখানে এসেছে দিল্লি থেকে। আপনার বাড়িতেই তো ছিল, মানে আপনার বাড়িতে এর আগেও কি এসে কলকাতায় গেছিল? হ্যাঁ, আমার বাড়ি এসেছিল। এর আগেও এসেছিল? আগে একবার এসেছিল। হ্যাঁ। কবে? 2022। কতদিন ছিল? ও 10 দিন ছিল, 10-12 দিন আছে এরকম। আচ্ছা, কি মানে তখন কেন এসেছিল, মানে এমনি কি কারণে এসেছিল? এমনি ওখানে সিনিয়র আছে, সে একটু রিল্যাক্স করতে এখানে ঘুরতে এসেছিল। মানে ওখানে কি হয়েছিল? ওখানে ঠান্ডা বেশি, সেই জন্য এখানে ঘুরতে আসছে, এমনি এনজয় করতে এসেছিল, কলকাতা দেখার জন্য এসেছিল। তো তখন কলকাতা এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কলকাতায় কোথায় কোথায় গেছিল? ওই ভিক্টোরিয়া, এই ওখানে এখানে আমি সঙ্গেই ছিলাম, ওর সঙ্গেই আমি ছিলাম। আচ্ছা। হ্যাঁ। আর এইবার যে এলো, এইবার 19 তারিখে এলো, 19 তারিখে কোথা থেকে এলো? দিল্লি থেকে। আচ্ছা, কতদিন অবধি থাকার প্ল্যান ছিল? বলো থাকবে এক সপ্তাহের মধ্যে, সপ্তাহে থাকছে, এক সপ্তাহ থাকলে চলে যাবে। আচ্ছা। আর ও যে এক সপ্তাহ এখানে ছিল, তো উনি কলকাতায় ও গেছিল না, যাওয়ার প্ল্যানিং ছিল? না, কোথায়, এখন এসেছিল আমার কাছে, সেদিনে এসে বিকালে তো একটু রেস্ট ভাত খেয়ে 11 সাড়ে 11টায় আমার বাড়ি ঢুকে গেছে, ভাত খেয়েছে, ঘুমিয়েছে, 6টার সময় উঠেছে, তারপরে বাজার গেছে ওই 8টার সময়। তেহরিক উল মুজাহিদিনের সে সদস্য, পুলিশ বলছে, কি বলবেন? মুর্শিদাবাদের পর এবার ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি, এবং যাকে গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। রাজ্য পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান, সেই অভিযানেই একে গ্রেফতার করা হয়। কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি আইডি তৈরিতে পারদর্শী, তার বিরুদ্ধে খুন ও রাষ্ট্রদ্রোহিতার একাধিক মামলা রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপালে যাতায়াত ছিল ধৃত জাভেদ মুন্সির। জেরায় এমনই স্বীকার করেছে ধৃত দাবি তদন্তকারীদের। দিল্লি থেকে বিমানে কলকাতা এসেছিল সে। ক্যানিং এর শাহরুখের বাড়িতে উঠেছিল জাভেদ। ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে চলে যাওয়ার ছক ছিল ধৃতের, এমনই সূত্র মারফত খবর। এবং ঠিক যে রুটে সে এসেছিল, দিল্লি থেকে কলকাতা এসেছিল ধৃত কাশ্মীরি জঙ্গি, এবং কলকাতা বিমানবন্দর থেকে এরপর সে সোজা পৌঁছে যায় ক্যানিং এ উঠেছিল সে। ক্যানিং এর হাসপাতাল মোড় এলাকায় একটি গুলশান হাউস নামের একটি বাড়িতে উঠেছিল ধৃত এই কাশ্মীরি জঙ্গি। ক্যানিংয়ের হাসপাতাল মোড়ের কাছে এই যে বাড়ি, এই বাড়িতেই জাভেদ মুন্সি থাকতো। যে জাভেদ মুন্সি একজন জঙ্গি, এমনটাই কিন্তু মনে করছে বেঙ্গল এসটিএফ। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীরের একটি মামলার পরিপ্রেক্ষিতে জম্মু কাশ্মীর পুলিশ তারা বেঙ্গল পুলিশের সঙ্গে যোগাযোগ করে, এবং তারপরে তারা এই বাড়িতেই তল্লাশি অভিযান চালায়। দেখাই যাচ্ছে যে বাড়ির সামনে, এখানে যে বাড়িতে সে এসেছিল আত্মীয়র বাড়িতে, সেখানে একের পর এক এই যে বাক্স, এখানে কাপড় বা এখানে কোনো রকম শাল, সেগুলোর তারা বিজনেস করতেন। এবং তার সঙ্গে সঙ্গে গতকাল যখনই তল্লাশি অভিযান চালানো হয়, তার আগে বেশ কয়েকদিন আগে, কমপক্ষে 1 থেকে 2 দিন আগে সে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। এবং পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন যে তার কাশ্মীরে ওষুধের কারবারি ছিল, এবং তার সঙ্গে সঙ্গে তার স্ত্রী, সে অসুস্থ ছিল, তার অপারেশন হয়েছে দিল্লিতে। কিন্তু এখানে সে আসার পেছনে কারণ কি নির্দিষ্ট করে তারা কিন্তু জানাতে পারেননি। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে পুলিশ যখন এখানে আসে, পুলিশ এসে তাকে এখান থেকে পায় এবং তাকে তারপরে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে যে পাকিস্তানে সে গিয়েছিল, পাকিস্তানে গিয়ে সেখান থেকে সে প্রশিক্ষণ নিয়েছে, এবং পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার সাথে সাথে সে বাংলাদেশেও গিয়েছিল, এমনকি নেপালেও গিয়েছিল। এবং এই যে বিভিন্ন জায়গায় সে গিয়েছিল, তারিকুল মুজাহিদিনের সে সক্রিয় সদস্য। তার উদ্দেশ্য কি ছিল সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে যে এর আগে একটি সংগঠনের নেতাকে, তাকে খুনের পেছনে যারা যারা ছিল তার মধ্যেও তার নাম ছিল, এবং জম্মু কাশ্মীর পুলিশের ওয়ান্টেড লিস্টের মধ্যে এই ব্যক্তি ছিল।
এবং ইতিমধ্যে এই পরিবারের যারা সদস্যরা তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে এবং দেখার চেষ্টা চালানো হচ্ছে যে এই ব্যক্তি একাই এসেছিল নাকি এর সঙ্গে অন্য আর কেউ এসছে, এখানে এসে আত্মগোপনের লক্ষ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য তার ছিল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে শান্তনু নস্কর ও আবির দত্ত, এবিপি আনন্দ, ক্যানিং।